আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে থেকে জসিম ব্লগ অফিসিয়ালে যারা যুক্ত হয়েছেন, ফেসবুক পেজে যারা যুক্ত হয়েছেন, সবাই অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ঈদ মুবারক। উত্তমলাইন গ্রামে হাজী দিলদার হোসেন প্রতি বছরের মতো নিয়ে এবারও তিনি কুরবানির গরু খাসি কিনেছেন। আমরা ওনার গরু ও খাসিগুলা দেখব এবং কুরবানির গোস্তগুলা কিভাবে মানুষের কাছে পৌঁছে দেন ওনার কাছ থেকে শুনবো। নাটা নিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, আমার ব্লগটা দেখতে থাকুন। আপনারা দেখতে পাররা খাসিটা খুব সুন্দর একটা খাসি, আর তাইনটা খুব পরিচিত লাগে দীর্ঘদিন ধরে তাই এটা লালন পালন করছেন ওলাহান লাগে। আর তাইনো আদর খরটা খুব শান্তশিষ্টভাবে দাঁড়াই আছে। আপনারা দেখা কুরবানিটা ওভাবে হইতো, আপনার পছন্দের জিনিস পছন্দ মতো হইতো। ও ছাগল একটা দেখছেন কুরবানি গণ অভাবেই কুরবানি গরুরে লালন পালন করিয়া খুব একটা উত্তম জিনিস। তাই না আসলে তার নিজের হাতে। আপনি কতদিন আগে এগুলা কিনে আনছেন? এগুলা প্রায় 14 দিন আগে। 14 দিন আগে। তো এভাবে আপনি নিজের হাতে লালন পালন করা, মায়া করা। আল্লাহ কবুল করতা। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক অগ্রিম। দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন অগ্রিম ঈদের শুভেচ্ছা। প্রতি বছরের ন্যায় এবারও আমরা কুরবানি নিয়ে প্রস্তুত হয়েছি। আল্লাহ কবুল কর্তা কুরবানিগুলারে। বিশেষ করে অসুস্থ তারপরেও কুরবানির সাহস করছি, আল্লাহ যতটুকু পারি চেষ্টা করলাম। আর শাহজালাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে কুরবানি এবার আমার ওখানে প্রতি বছর নিয়ে আমরা এবারও দিলাম 6টা গরু, 42 কুরবানি, আর 2টা আছে ছাগল। 44টা কুরবানি মোট আদায় করার চেষ্টা করব। সবাই দোয়া করবা আমরা লাগি। আমরা শাহজালাল ওয়েলফেয়ারের পক্ষ থেকে আমরা মাদ্রাসা আছে, মাদ্রাসার এরারে দেওয়ার চেষ্টা করি যারা কুরবানি দিতে পারছেন না, এই পরিবারগুলারে চিহ্নিত করিয়া। আর বাকি বিভিন্ন স্পটও আছেন, যেমন বিধবা, অসহায়, এরারে চিহ্নিত করিয়া আমরা একটা টুকন দিই। এরা এই আমরা কাছ থেকে এগুলা নেই। কারণ ঈদের দিন অনেক আছে, অনেকখানে গিয়া মুখ খুলিয়া হইতে পারে না, আনতে পারে না, এরারই টার্গেট করি। শাহজালাল ওয়েলফেয়ারের পক্ষ থেকে এগুলা দেওয়া হয়। আর আমরা নিজেদের পক্ষ থেকে যেগুলা দেওয়া হয় এগুলা নিজেদের আত্মীয় স্বজন আছে, বিভিন্ন মিসকিন হলাইন, আমার প্রায় 60 ঘর বাড়াটি আছে, এরা এই পরিবারগুলারও দেওয়া লাগে। যার কারণে যদি দিন বালা দেয় আশা করি সুন্দরভাবে এগুলা আদায় করার চেষ্টা। আমরা বিতরণের ব্যবস্থা এইভাবে করি যে কিছু মানুষ আছে কুরবানি দিতে পারবে না,
তো এরার মধ্যে কিছু সংখ্যকরে আমরা বাছাই করি। এছাড়া এতিম অসহায় যারা আছেন তার মা অথবা বাবা এরারে চিহ্নিত করি, করিয়া এরারে আমরা টুকন অগ্রিম পৌঁছাইলাই। আমরা গত শুক্রবারে এগুলা টুকন করি লইছি, আজকে আমরা এগুলা বিতরণ করব। তো তারা ঠিক টাইম মতো আইয়া নিতে কি পারবো। আমি যদি নাও থাকি উপস্থিত, এই টুকাটা দেখাইলে আমার মানুষ তার প্যাকেটটা তারা রাতে দিয়ে দিব। তো মনে করলাম সঠিক মানুষে ফাইলো, অনেকে মনে সম্ভাব্য আইয়া আপনার কাছে খুঁজতো নাই, অনেকে চাইতো নাই। আর এবছর দেখলাম অনেকে কুরবানি একটু কমাই দিছে। তো যাই হোক, আল্লাহ তৌফিক দিতা সবাইরে দেওয়ার মতো। আর সঠিক মানুষে পাইতো হচ্ছে নি। আমরা হয়তো বাচ্চা কাচ্চারা নিয়ে জিও করতাম, অনেক মানুষে হিমশিম খার, আমরা চকুর দেখা এগুলা। তো চেষ্টা করতাম আর কি, আল্লাহ কবুল করতাম। আর এইভাবে যদি সবাই খোঁজ খবর নিয়ে এরারে জিও করে তে মানুষ উপকৃত হইব। অনেকে দেখা গেছে এক পরিবার থেকে 5 জন 5 বাড়িতে গিয়া 5 মশানের অনেক দিয়ে রাস্তা নিয়ে বিক্রি করিলেন, তার প্রয়োজন নাই। কিছু সংখ্যক হোটেল হল আছেন এগুলা দেখছি কিনিয়া রাখে, মজুদ করিয়া তারা। তা আমরা চিন্তা করলাম না, এইভাবে না, আমরা ঠিক যে পাওয়ার যোগ্য অনেক মানুষ লজ্জায় আপনার কাছে মুখ খুলতো না, এরারই টার্গেট করি। আর যেহেতু কুরবানি এরা নাই, বাচ্চা কাচ্চা নিয়ে যাতে একটা তারা ইয়ে করতে পারে, বুঝছেন। সাথে কিছু নগদ অর্থ আমরা দেওয়ার চেষ্টা করি, বুঝছেন। আর নিজের যারা আছেন আত্মীয় স্বজনের মাঝে এরারে আমরা গিফট হিসাবে তারারে কিছু কাপড়ও দেওয়ার, নগদ টাকাও দেওয়ার, আর ঈদের দিন তারারে মাংস কিছু ইয়ে করব বাড়িতে নিয়ে তারা দিয়েই বলতে আইতা ফাটে না, বুঝছেন। ওগুলো আর তারা টাইম মতো দিছি যাতে আমার এখানে আইয়া অপেক্ষা করা লাগে না। যদি অন্য কানো যাওয়ারও তারা এই টাইমে যাইতে পারবা, আমার এখানে 4টার সময় আইয়া 4টা থেকে 5টা পর্যন্ত 1 ঘন্টার ভিতরে। আশপাশের মানুষগুলার একটু খোঁজখবর নিতা, যদি যারা কুরবানি দিতে পারছেন না এরার একটু খোঁজখবর করিয়া নিতা। কেন এমনি অনেকেই আপনার বাড়িতে আইব, আইয়া চাইব, কিন্তু আসলে 10খানা যাইতে পারে রেফার। অনেক মানুষ আছে বৃদ্ধ বা মানুষ বয়স্ক মেয়ে লোক যাইতেও পারেন না, তার কোনোখানে যাওয়ার ইয়ে নাই, টপিক নাই। এমনও আছে দুর্বল মানুষ, গিয়া যে একটা মশা আত করে আনবো, ইলাও মানুষ আমরা কাছে আছে, তার বাসাত কিন্তু আমরা ফাটাইম এগুলা। তো সবাই যদি এগুলারে একটু খোঁজখবর নিয়ে দেন তো মনে হয় উপকৃত হইব এরাও। আশা করি সবাই ভালো থাকবা, আমরা লাগি দোয়া করবা যে এগুলা মানুষের উৎসাহ দেওয়ার লাগি, আমরা নিজরে জাহির করার লাগি না, বুঝছেন। আল্লাহ তৌফিক দিতা, সবাই ভালো থাকুক।